নমস্কার প্রিয় আত্মা। আজকের এই ইউনিভার্স মেসেজ কোনো কাকতালীয় বিষয় নয়। যদি এই ভিডিওটি আপনার সামনে এসে থাকে তাহলে বিশ্বাস করুন, মহাবিশ্ব আপনার সম্পর্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংকেত দিতে চাইছে। আজকের রিডিংটি সকলের জীবনের সঙ্গে 100% মিলবে না। যেটুকু আপনার জীবনের সঙ্গে মিলে যায় সেইটুকুই গ্রহণ করুন এবং বাকিটা মহাবিশ্বের উপর ছেড়ে দিন। আজ যে শক্তি অনুভব করছি সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনার পার্টনারের মন থেকে অহংকার, জেদ এবং ভুল বোঝাবুঝির পর্দা ধীরে ধীরে সরে যাচ্ছে। যে মানুষটি একসময় আপনার মূল্য বুঝতে পারেনি, আজ সে বুঝতে শুরু করেছে আপনার মতো মানুষকে হারানো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আশ্চর্যের বিষয় হলো এই পরিবর্তন শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নেই, তার পরিবারের মধ্যেও আপনার সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। আগে যারা আপনার সম্পর্কে না জেনে মতামত দিয়েছিল, আজ তারাই সত্যিটা জানতে চাইছে। আপনার ধৈর্য, আপনার নীরবতা এবং আপনার সম্মানজনক আচরণ এমন এক ছাপ ফেলেছে যা ধীরে ধীরে সবার মন পরিবর্তন করছে। রিডিংয়ে এমনও ইঙ্গিত আসছে যে খুব শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনার পার্টনার তার পরিবারের সঙ্গে বসে ভবিষ্যৎ নিয়ে কথা বলছে বা বলবে। সেখানে আপনার নাম উঠে আসছে বারবার, কারণ সে এখন বুঝেছে জীবনের স্থায়ী সুখ বাহ্যিক চাকচিক্যে নয়, বরং একজন সৎ এবং বিশ্বস্ত মানুষের সঙ্গেই পাওয়া যায়। মহাবিশ্ব দেখাচ্ছে আপনার করা ভালোবাসা ছিল নিঃস্বার্থ। আপনি কাউকে জোর করে নিজের জীবনে রাখতে চাননি, বরং নিজের সম্মান বজায় রেখে অপেক্ষা করেছেন। সেই শক্তি আজ আপনার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠেছে। অনেক সময় নীরবতা হাজারটা কথার থেকেও বেশি শক্তিশালী হয়। আপনার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। এখানে একটি সুখবরের শক্তি রয়েছে। মনে হচ্ছে দুই পরিবারের মধ্যে দূরত্ব কমানোর জন্য কেউ একজন মধ্যস্থতা করতে পারে। কোনো বড় সদস্য, আত্মীয় বা পরিবারের সম্মানিত ব্যক্তি সেই সম্পর্কে এগিয়ে নেওয়া উদ্যোগ নিতে পারেন। তাই হঠাৎ কোনো ফোন কল, খবর বা সাক্ষাতের সুযোগ এলে অবাক হবেন না। তবে মহাবিশ্ব আপনাকে একটি সতর্কবার্তাও দিচ্ছে। অতীতের কষ্ট মনে রেখে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি সত্যি পুনর্মিলনের সুযোগ আসে তাহলে আবেগ নয়, বুদ্ধি দিয়ে বিচার করুন। দেখুন মানুষটি সত্যিই বলছে কি না, শুধু কথায় নয় তার কাজেও পরিবর্তন এসেছে কি না। আরও একটি শক্তিশালী সংকেত বলছে আপনার পার্টনার এখন আর সম্পর্ককে লুকিয়ে রাখতে চাইছে না। সে চাইছে তার পরিবার আপনাকে গ্রহণ করুক এবং ভবিষ্যতের পথ একসঙ্গে তৈরি হোক। যদি এতদিন কোনো বাধা বা আপত্তি থেকে থাকে, সেই বাধা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। মনে রাখবেন, এই রিডিং কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, বরং বর্তমান শক্তির একটি আধ্যাত্মিক ব্যাখ্যা। ভবিষ্যৎ নির্ভর করে আপনাদের সিদ্ধান্ত, যোগাযোগ এবং বাস্তব পদক্ষেপের উপর। তাই নিজের আত্মসম্মান বজায় রাখুন, ইতিবাচক থাকুন এবং মহাবিশ্বের সময়ের উপর বিশ্বাস রাখুন। অনেক সময় যে দরজা দীর্ঘদিন বন্ধ থাকে, ঠিক সেই দরজাই একদিন সবচেয়ে সুন্দর ভবিষ্যতের পথ খুলে দেয়। আত্মা, আজকে রিডিংয়ের শক্তি খুবই আলাদা। এখানে আমি এমন একটি এনার্জি অনুভব করছি যেখানে দীর্ঘদিনের দূরত্ব ধীরে ধীরে শেষ হওয়ার পথে। মনে হচ্ছে আপনার পার্টনার এমন এক মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যেখানে সে প্রতিদিন নিজের অতীতের সিদ্ধান্তগুলোকে নতুন করে বিচার করছে। আগে যে মানুষটি নিজের অহংকারকে সত্যি বলে মনে করত, আজ সেই মানুষটি বুঝতে পারছে ভুলটা আপনার ছিল না, ভুলটা ছিল তার নিজের। রিডিংয়ে আরও একটি গভীর বিষয় উঠে আসছে। আপনার অনুপস্থিতি তার জীবনে এমন এক শূন্যতা তৈরি করেছে যা কোনো নতুন মানুষ, কোনো নতুন সম্পর্ক বা কোনো বাহ্যিক সুখ পূরণ করতে পারেনি। বাইরে থেকে সে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক, ভেতরে ভেতরে সে প্রতিদিন আপনার স্মৃতি, আপনার ব্যবহার এবং আপনার নিঃস্বার্থ ভালোবাসার সঙ্গে নিজের বর্তমান জীবনকে তুলনা করছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার পরিবারও এখন আগের মতো ভাবছে না। আগে হয়তো আপনার সম্পর্কে ভুল তথ্য, ভুল বোঝাবুঝি বা অন্যের কথায় বিশ্বাস করা হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সত্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এখন তার পরিবারের কেউ কেউ বলছেন এমন মানুষকে হারানো ঠিক হয়নি। এই কথাগুলো আপনার
কানে এখনও না পৌঁছালেও মহাবিশ্ব বলছে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রিডিংয়ে একটি পারিবারিক বৈঠকের শক্তিও দেখা যাচ্ছে। সেখানে আপনার পার্টনার প্রথমবারের মতো নিজের মনের কথা খোলাখুলি বলতে পারে। এতদিন যে মানুষটি পরিবারের চাপে নীরব ছিল, এবার সে নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে চাইছে, কারণ সে বুঝে গেছে অন্যের কথা শুনে নেওয়া সিদ্ধান্ত তাকে সুখ দেয়নি। মহাবিশ্ব আরও একটি বড় ইঙ্গিত দিচ্ছে, আপনার পার্টনার এখন শুধু ক্ষমা চাইতে চায় না, সে তার ভুলকে সংশোধনও করতে চায়। সে জানে শুধু সরি বললেই সব ঠিক হবে না, তাই এবার সে এমন কিছু বাস্তব পদক্ষেপ নিতে চাইছে যাতে আপনি বুঝতে পারেন এই পরিবর্তন সত্যিই হৃদয় থেকে এসেছে। এখানে একটি সম্মানের শক্তি রয়েছে। আপনার পার্টনারের পরিবার যদি সত্যি আপনার বাড়িতে আসে, তাহলে সেটি কেবল একটি সাক্ষাৎ হবে না, বরং সম্পর্ককে নতুনভাবে শুরু করার একটি চেষ্টা হতে পারে। তারা চাইতে পারে পুরনো ভুল বোঝাবুঝি দূর করে নতুন আস্থার ভিত্তি গড়ে তুলতে। তবে এটি নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, এটি বর্তমান এনার্জির একটি সম্ভাব্য দিক নির্দেশ। আরও একটি বিষয় খুব স্পষ্ট, আপনার নীরবতা অনেক বড় কাজ করেছে। আপনি প্রতিশোধ নেননি, কাউকে ছোট করেননি, নিজের সম্মান ধরে রেখেছেন। সেই কারণেই আজ আপনার মূল্য আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। অনেক সময় মানুষ হারানোর পরেই প্রকৃত মূল্য বুঝতে পারে। এই রিডিংয়ে ঠিক সেই শক্তিটাই সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। মহাবিশ্ব বলছে আগামী সময়ে এমন একটি খবর বা যোগাযোগ আসতে পারে যা আপনার মনকে নাড়িয়ে দেবে। একটি ফোন কল, বার্তা, আত্মীয়দের মধ্যে খবর বা হঠাৎ দেখা হওয়ার মতো কোনো ঘটনা হতে পারে। তবে যাই ঘটুক, নিজের আত্মসম্মানকে সবার আগে রাখবেন। যদি তারা ফিরে আসে, তাহলে অতীতের কষ্ট ভুলে নয়, বরং ভবিষ্যতের দায়িত্ববোধ দেখে সিদ্ধান্ত নেবেন। যদি এই রিডিং সত্যি আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে বিশ্বাস রাখুন যে সম্পর্ক সত্যিকারের ভালোবাসা, সম্মান এবং সততার উপর দাঁড়িয়ে থাকে, তার জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে সেই সুযোগকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দুই পক্ষের আন্তরিক চেষ্টা, খোলামেলা কথা এবং পারস্পরিক সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের আলো কখনো নিভিয়ে দেবেন না, কারণ যে মানুষ সত্যি আপনাকে মূল্য দেয়, সে একদিন সেই আলোর দিকেই ফিরে আসতে চাইবে। প্রিয় আত্মা, এই মুহূর্তে যে এনার্জি সামনে আসছে তা বলছে আপনার পার্টনার এমন এক মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে যা সে কাউকে প্রকাশ করতে পারছে না। দিনের বেলায় হয়তো সে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, কিন্তু রাত নামলেই তার আপনার স্মৃতি, আপনার কণ্ঠ, আপনার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো তাকে অস্থির করে তুলছে। সে বারবার ভাবছে যদি সেই দিন সে একটু ধৈর্য ধরত, যদি অহংকারের পরিবর্তে ভালোবাসাকে বেছে নিত, তাহলে হয়তো আজ পরিস্থিতি একেবারেই অন্যরকম হতো। রিডিংয়ে একটি বিষয় খুব পরিষ্কারভাবে উঠে আসছে। আপনার চলে যাওয়ার পর আপনার পার্টনার বুঝতে পেরেছে সম্পর্কের মধ্যে আপনি শুধু একজন মানুষ ছিলেন না, আপনি ছিলেন তার মানসিক শান্তি। সে হয়তো ভেবেছিল আপনাকে ছাড়াও সব কিছু সহজ থাকবে, কিন্তু সময় তাকে শিখিয়েছে একজন সৎ, বিশ্বস্ত এবং নিঃস্বার্থ মানুষকে হারানোর মূল্য কতটা বড় হতে পারে। এখানে আরও একটি গভীর পারিবারিক শক্তি রয়েছে। মনে হচ্ছে আপনার পার্টনারের পরিবারও এখন আগের ঘটনাগুলো নতুনভাবে বিচার করছে। আগে যারা শুধুমাত্র এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছিল, তারা এখন বুঝতে শুরু করেছে যে পুরো সত্যিটা তারা জানতো না। পরিবারে এমন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যিনি এখন বলছেন ভুল হয়ে গেছে, সম্পর্কটা আর একবার সুযোগ পাওয়া উচিত। এই পরিবর্তন ধীরে হলেও খুবই শক্তিশালী। রিডিংয়ে এমনও ইঙ্গিত রয়েছে যে আপনার পার্টনার অনেকবার আপনার সঙ্গে যোগাযোগ করতে চেয়েও থেমে গেছে। তার মনে ভয় কাজ করেছে আপনি যদি তাকে আর গ্রহণ না করেন, আপনি যদি অতীতের সব কষ্টের জন্য তাকে ফিরিয়ে দেন। এই ভয়ই তাকে এতদিন আটকে রেখেছিল, কিন্তু এখন সেই ভয়ের থেকে আপনাকে হারানোর কষ্ট অনেক বড় হয়ে উঠেছে। মহাবিশ্ব আরও দেখাচ্ছে খুব শীঘ্রই এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে দুই পরিবার মুখোমুখি বসে কথা বলার সুযোগ পাবে। এটি কোনো উৎসব, পারিবারিক অনুষ্ঠান, আত্মীয়দের মাধ্যমে যোগাযোগ বা সরাসরি দেখা করার একটি সুযোগ হতে পারে। তবে এটিকে নিশ্চিত ভবিষ্যৎ হিসাবে নয়, বর্তমান এনার্জির একটি সম্ভাবনা হিসাবে দেখুন। আরও একটি বিষয় আমাকে বারবার আকর্ষণ করছে, আপনার পার্টনার এখন আর শুধু ভালোবাসার কথা ভাবছে না, সে দায়িত্বের কথাও ভাবছে। সে উপলব্ধি করছে যে সম্পর্ক
মানে শুধু অনুভূতি নয়, সম্মান, বিশ্বাস এবং পরিবারের সামনে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্তকে রক্ষা করার সাহসও প্রয়োজন। এই উপলব্ধি তার মধ্যে বড় পরিবর্তন আনছে। মহাবিশ্ব আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিচ্ছে। যদি সত্যিই অতীতের মানুষটি ফিরে আসে তাহলে শুধু আবেগে ভেসে যাবেন না, দেখুন সে কি নিজের আচরণে পরিবর্তন এনেছে, সে কি আপনার সম্মানকে গুরুত্ব দিচ্ছে, সে কি তার পরিবারের সামনে আপনার পাশে দাঁড়াতে প্রস্তুত। কারণ একটি সুস্থ সম্পর্ক শুধু ফিরে আসার মাধ্যমে নয়, বরং পরিবর্তনের মাধ্যমেই টিকে থাকে। সবশেষে মনে রাখবেন, এই রিডিং একটি আধ্যাত্মিক ব্যাখ্যা এবং বর্তমান শক্তির প্রতিফলন। এটি কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করে দুজন মানুষের বাস্তব সিদ্ধান্ত, পারস্পরিক সম্মান এবং আন্তরিক প্রচেষ্টার উপর। তাই নিজের মূল্য কখনো কমিয়ে দেখবেন না। যদি কোনো নতুন সূচনা আসে, সেটি যেন সত্য, সম্মান এবং বিশ্বাসের ভিত্তির ওপর দাঁড়ায়। এই কামনাই রইল। প্রিয় আত্মা, এই মুহূর্তে যে শক্তি সবচেয়ে বেশি অনুভব করছি তা বলছে আপনার পার্টনারের জীবনে এমন একটি ঘটনা ঘটেছে যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। সে বুঝতে পেরেছে মানুষের জীবনের অর্থ সম্মান বা সাফল্য থাকলেও যদি পাশে সত্যিকারের একজন মানুষ না থাকে তাহলে সব কিছু অসম্পূর্ণ। সেই উপলব্ধি আজ তাকে আপনার দিকে ফিরিয়ে আনছে। রিডিংয়ে আমি দেখছি আপনার নাম এখন শুধু আপনার পার্টনারের মুখেই নয়, তার পরিবারের আলোচনাতেও বারবার উঠে আসছে। কেউ বলছে এতদিন পরে বুঝলাম মানুষটা খারাপ ছিল না, আবার কেউ বলছে যদি আর একবার সুযোগ নেওয়া যায়। এতদিন যে দরজাগুলো বন্ধ ছিল সেই দরজাগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পার্টনার এখন আর একা সিদ্ধান্ত নিতে চাইছে না। সে চায় তার পরিবারও এই সম্পর্ককে মেনে নিক, কারণ সে বুঝে গেছে লুকিয়ে রাখা সম্পর্ক দীর্ঘদিন টেকে না। এবার সে সম্মানের সঙ্গে সবার আশীর্বাদ নিয়ে আপনার জীবনে ফিরে আসতে চাইছে। এই কারণেই পরিবারের সঙ্গে আপনার বাড়িতে আসার মতো শক্তি এই রিডিংয়ে প্রতিফলিত হচ্ছে। তবে এটিকে নিশ্চিত ভবিষ্যৎ হিসাবে নয়, বর্তমান এনার্জির একটি সম্ভাব্য ইঙ্গিত হিসাবে দেখুন। মহাবিশ্ব আরও বলছে আপনার নীরবতা ছিল আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি কাউকে অভিশাপ দেননি, কাউকে অপমান করেননি, নিজের মর্যাদা ধরে রেখেছেন। সেই নীরব সম্মানই আজ আপনার পক্ষে কাজ করছে। মানুষ যখন নিজের ভুলের মুখোমুখি হয় তখন সে সবচেয়ে আগে সেই মানুষটির কথাই মনে করে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। আজ আপনার পার্টনার ঠিক সেই অবস্থার মধ্য দিয়েই যাচ্ছে। আরও একটি গভীর সংকেত রয়েছে। মনে হচ্ছে তার পরিবার আগে আপনার বিরুদ্ধে যা শুনেছিল তার অনেকটাই এখন ভুল প্রমাণিত হচ্ছে। সত্য ধীরে ধীরে সামনে আসছে, তাই পরিবারের মনোভাব বদলাচ্ছে। তারা এখন অনুভব করছে আপনাকে বিচার করার আগে আপনাকে বোঝার চেষ্টা করা উচিত ছিল। তবে মহাবিশ্ব আপনাকে একটি শিক্ষা দিচ্ছে। যদি এই মানুষটি সত্যিই ফিরে আসে তাহলে নিজের আত্মসম্মানকে কখনো বিসর্জন দেবেন না। ক্ষমা করা মহৎ, কিন্তু বিশ্বাস আবার তৈরি হতে সময় লাগে। তাই তাদের কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিন। যদি আপনি দেখেন তারা সত্যিই পরিবর্তিত হয়েছে, সম্মান দিতে শিখেছে এবং সম্পর্কের দায়িত্ব নিতে প্রস্তুত, তখনই নতুন পথের কথা ভাবুন। মহাবিশ্ব বলছেন যে ভালোবাসা সত্যিকারের হয় তা সময়ের পরীক্ষায় টিকে থাকতে পারে, কিন্তু ভবিষ্যৎ কোনো নির্দিষ্ট নিয়তি নয়। এটি আপনাদের দুজনের সিদ্ধান্ত, পারস্পরিক সম্মান এবং বাস্তব পদক্ষেপের উপর নির্ভর করে গড়ে ওঠে। তাই নিজের আলো, নিজের মূল্য এবং নিজের শান্তিকে সবসময় অগ্রাধিকার দিন। যখন সঠিক সময় আসবে তখন তা আপনার জন্য সত্যিই কল্যাণকর, সেটি আপনার জীবনে স্থান করে নেবে। প্রিয় আত্মা, মহাবিশ্ব আজ যে বার্তা দিল তা যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে বিশ্বাস রাখুন, যা সত্যিই আপনার জন্য নির্ধারিত তা সঠিক সময় আপনার জীবনেই ফিরে আসবে। তবে মনে রাখবেন, কোনো রিডিংই নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, এটি বর্তমান শক্তির একটি আধ্যাত্মিক ব্যাখ্যা। তাই নিজের আত্মসম্মান বজায় রাখুন, ইতিবাচক থাকুন এবং সঠিক সিদ্ধান্ত নিন। মহাবিশ্ব আপনার জীবনে যা ঘটবে তা যেন আপনার সর্বোচ্চ মঙ্গলের জন্যই হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন আমি মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করছি। আর এমন আরও গভীর ইউনিভার্স মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ধন্যবাদ মহাবিশ্ব।